আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে হ্যাপি ক্রিসমাস ডে। এই তো আজকে ক্রিসমাস ডে, আর কেক বানাবো না সেটা তো আর হয় না। এটা কি করবে আপা? ব্যাপারটা এটা এটা কি করব, তুমি দেখো কি করছি। এই মা কাটছো কেন? কি করবা? দেখো না জি, আমি কি করি, সামনে দেখতে হবে। কোথাও যাওয়া হচ্ছে? কোনো প্ল্যান হয়েছে কোথাও যাওয়ার? পিকনিকে হ্যাঁ, এখনো প্ল্যান হয়নি। এই জানুয়ারি মাস চলে এলো তো। তুমি কোথায় যাবা জি? তুমি যেখানে যাবা সেখানেই যাবো তোমার সঙ্গে। যাবা? হুম। ওকে। দিয়ে সকালে উঠেই শুরু করলে নাকি এসব? হ্যাঁ, কিছু খেয়েছো সকালে? সকালে খেয়েছি চা বিস্কিট। বলো তারপর। দিয়ে সকাল সকালেই চলে এসছে আমাদের আপা নিজের কাজ নিয়ে। সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকে, মনে হচ্ছে না আপা? হ্যাঁ জি, সারাদিন ব্যস্ত। কেকের জন্য নিতে হবে 1 কাপ ময়দা, আর 1 কাপ ময়দা। তারপর তারপরে নিতে হবে চকলেট পাউডার, কোকা পাউডার। এক টেবিল চামচ কোকো পাউডার দিলাম। 2 টেবিল চামচই লাগবে, মানে এক কাপ ময়দা দিয়েছি তো ওই জন্য। 2 টেবিল চামচ কোকো পাউডার। আজকে কিন্তু কেকটা কিন্তু খুব আমি বানাতে হবে, খুব ভালো লাগে খেতে। তারপরে দিতে হবে বেকিং সোডা। তোমাদের পরিমাণ মতো তোমরা নিজে যত বড় বানাবা কেকটা, তো সেই অনুযায়ী তোমাকে দিতে হবে তোমার বেকিং পাউডারটা। তুমি যদি বলো যে আমি বড় কেক বানাবো, তো লাগবে, দেশি ময়দা লাগবে, মানে 1.5 কাপ ময়দা লাগবে। আর তুমি যদি বলো যে আমি না ছোট বানাবো, তাহলে 1 কাপ ময়দা লাগবে। এবারে দিব বেকিং পাউডার, ওটা দিলাম বেকিং সোডা, সরি। এগুলো আন্দাজ মতোই দিতে হয়। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেল, এবার চিনি লাগবে। 1 কাপ ময়দাতে 1 কাপ চিনি লাগবে, মানে যে কাপে তুমি ময়দা দিবে না তার ছোট লাগবে কাপটা চিনি দেওয়ার জন্য।
চিনিটা দিয়ে দিলাম। এবার কি হবে আপা? চিনিটাকে গুঁড়ো করতে হবে। বাস, চিনিটা গুঁড়ো করা হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। দেখাও, এবার খুব সুন্দর হয়েছে। এবার 1 কাপ তেল দিতে হবে। যে কাপে চিনি দিলাম ওই কাপে তেল দিলাম। এবার দিতে হবে 2টো ডিম। দুটো ডিম। 2টো ডিম দিলাম। সব কিছু দিয়ে এবার অ্যাড করতে হবে। আবার দেখো মনে হচ্ছে ক্রিম না? বাহ, মনে হচ্ছে যে খেয়ে নি না ক্রিমের হ্যাঁ। মতো। অল্প করে দিয়ে দিয়ে ফ্যাট করতে হবে। এবারে দুধগুলো দিয়ে দিলাম। ভালো করে ফেটাতে হবে। গাঢ় হয়ে গেছিল তো বেশি, আবার দুধ দিলাম। কেকের ব্যাটারটা তো রেডি হয়ে গেল। মানে খুব একবারে পাতলাও হবে না, আর খুব একদম যে গাঢ় হবে সেটাও হবে না। মানে যেরকম মানে দরকার। হ্যাঁ, বাস। এটা আবার কি হবে আপা? এটা তেল কেন দিচ্ছ? এটাই তো হচ্ছে মেন। প্রেসার কুকারে যে কেক বানাবো তো এটাই তো মেন, যে তেল দিতে হবে। তেল দিয়ে আবার ওই কাগজটা, যেটা পেপার আছে না, ওটা দিতে হবে। পুরো প্রেসারে কিনা তেল মাখাতে হবে, না তো পুড়ে পুড়ে যাবে আর লেগে যাবে না। যে তেল মানে পুরো মানে প্রেসারের গায়ে লাগিয়ে দিবা হ্যাঁ, তেলটা, তারপর তেলটা, হ্যাঁ। বাস হয়ে গেল। এবার এবার কি করা যাবে এটা? এটা এবার এই তো দিয়ে দিলাম। প্রেসারের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা দিলাম এই কারণে যে তোমার কেকের ইটার নিচে লাগবে না ব্যাটারটা। এটা আবার কি হবে? এটা 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 তো সাইডে দিলাম, সাইডটা তো পুড়ে যাবে, ওই কারণে যেন না পুড়ে তার জন্য দিলাম। মানে অ্যাকচুয়ালি হলো কি সেফটি। আমি ভাবতেই পারি না যে আমার আপা এত কিছু জানে। এটা আবার কি হবে আপা? এটা এটা ব্যাটারটা ছেঁকে দেব। ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে যে তোমার যে গোটা গোটা যেটা থাকে না, ওটা ভিতরে যাবে না, আর কেকটা একদম ইয়ে হবে, সুন্দর হবে বেশি। ও, গোটা গোটা থাকলে না হয়ে যায় ভিতরে, বাবলস বেশি হয়। কাজুগুলো দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে।
সেই জন্য কেক বানা খুব ইজি, কোনো ব্যাপারই না। আজকে বড় দিন, কেক না হলে কি হয় বলো? ওটাই তো, আজকের দিনে কেক চাই তো চাই। আর আমি জানি বানাতে, তো কেন আমি দোকানে কিনতে যাব? কি সুন্দর লাগছে দেখো, ঠিক না? খুব সুন্দর লাগছে দেখতে। এবার এবার কি হবে এবার? এবার তো এই তো ঢেকে দিলাম। সিটিটা দিতে হবে না, সিটিটা দিলে ভালো হবে না। এবার গ্যাসটাকে চালু করলাম, একদম লো থাকবে। এখানে নিয়ে আসো, এই যে লো থাকবে, জোরে কোনো মতেই হবে না, জোরে হলে পুড়ে যাবে। এবার চলো। বাবা কেক তো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। গরম লাগছে না? হ্যাঁ, গরম লাগছে না মানে? অনেক। যা করি। কি সুন্দর হয়েছে না? ফুলেছে। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। খেয়ে দেখো কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসো। কি গরম, পুড়ে যাবে তো। স্পঞ্জি হয়েছে কতটা। ইয়াম্মি। টেস্টি। বুঝলাম।